হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি যাচ্ছি জামালপুর সদরের শেষ প্রান্তে মুক্তাগাছা থানার শুরুতে যে চোয়া বাজার, ভাগমারা বাজার নামে পরিচিত, সেটা একটি বিশাল গরু ছাগলের হাট বসে। যেহেতু সামনে কোরবানি মানে ঈদুল আজহার, সেই সুবাদে বিশাল এক গরু ছাগলের হাট বসবে। সেখানে আমি যাচ্ছি, তাই ভাবলাম যে একটি ভিডিও করি এবং আপনাদের মাঝে তুলে ধরি। দেখতে দেখতে বাজারে চলে আসছি। চলেন আপনাদেরকে নিয়ে বাজারটা ঘুরে আসি, তাহলে বুঝতে হবে না আসলেই কীরকম গরু ছাগল এই বাজারে উঠে। এটা একটা বিশাল গরু ছাগলের হাট, কারণ বেশ কিছু অঞ্চল নিয়ে এই বাজারটি গঠিত, তাই অনেক গরু ছাগল উঠে। চলেন আমরা বাজারে ভিতরে যাই এবং দেখি কীরকম গরু ছাগল এই জায়গায় উঠছে। চলেন তাহলে সবাই। বৃষ্টির কারণে প্রচুর কাদা হয়ে গেছে। আচ্ছা আমি চেহারা বসে ছিলাম দুই পাশে গরু, মাঝখানে ক্রেতা করে যাওয়া আসার রাস্তা করছে। এ দেখা যায় যাওয়ার সময় ভয় লাগে, কোন সময় না জানি গরু লাথি মারে। যাই হোক, ভয়ে ভয়ে রাস্তার পার হই, তারপর আর মাঝখান দিয়ে যাবো না। আপনাদেরকে যে কোনো রাস্তার উপর থেকে দেখানোর চেষ্টা করব। যাই হোক, আলহামদুলিল্লাহ পার হয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। দুই পাশে গরু বাঁধা আছে, তো তাই আপনি আমাদের মাঝখান থেকে শুধু দেখাই যে কীরকম গরু ছাগল উঠছে। ক্রেতাদের সুবিধার্থে আবার চা পান, বিড়ি, সিগারেট, ঝালমুড়ি এগুলো খাওয়ারও সুব্যবস্থা করছে দেখা যাচ্ছে। দেখছেন এই যে দুপাশে গরু, মাঝখান দিয়ে মানুষ চলাচল করে, ক্রেতারা। অনেক মানুষের আনাগোনা, অনেক মানুষ হয়েছে, যেটা বলার বাইরে। আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে যেরকম ক্রেতা ওই পরিমাণ বিক্রেতা। বিক্রেতা থেকে ক্রেতা অনেক বেশি, কারণ অনেকে কোরবানি দেয় শেয়ারে, তাই 7 জনও 5 জনও হয়, তাই সকলের সম্মতি নিয়ে কোরবানির গরু কিনে, যেটা ভালো মনে হয় সেটাই। তার জন্য বিক্রেতার সংখ্যাই বেশি। দেখছেন দুই সাইডে অনেক গরু। আবার সামনের দিকে আগায়, এই যার একটা শাড়ি, এটারও সেম, দুই পাশের গরু, মাঝখান দেওয়া ক্রেতাদের যাওয়া আসা রাস্তা সেম। এই যে আরেকটা শাড়ি, এই আরেকটা, এই যে আরেকটা, এই সামনে আরেকটা। আবার পিছনের বাজারের পিছনে ওর আরেকটা বাজার বসছে, ঠিক আছে, ওই জায়গাও গরু। পাশে আবার আপনার ছাগলের হাট বসছে। চলেন আগে গরুর বাজারটা শেষ করে ঘুরে তারপরে যাবো আমরা। এই যে আরেকটা শাড়ি, এরকম বেশ 7-8টা শাড়ি আছে, ঠিক আছে। দুই পাশে শুধু গরু, এরকম 7 থেকে 8টা শাড়ি আছে। রাস্তার দুই পাশে লোক। চলেন বাজারে, পিছার একটা বাজার, হ্যাঁ বাজারে, এই যে বাগানে যে জায়গায়, ওই জায়গায় গরু মানে পর্যাপ্ত পরিমাণ গরু উঠে গেছে, যার জন্য বাজার ভরে গেছে, ঠিক আছে। এই পাশে এটা বিশাল এক গরু দেখা যাচ্ছে। এই জায়গায় অনেক গরু উঠছে, যেহেতু ভিতরে যাওয়া যাচ্ছে না, মানে গরুকে অনেক ভয় লাগে, যার জন্য ভিতরে যাচ্ছি না। এই জায়গায় বড় বড় গরু আছে আরো অনেক, এখানেও অনেক গরু আছে।
চলেন আমরা এখন যাব ছাগলের হাট দেখি। এই যে এই জায়গা থেকে ছাগল, এই জায়গায় ছাগলও আছে অনেক। চলেন দেখতে, দেখা যাক কিরকম ছাগল আছে। সব সময় এই জায়গায় যা দেখতে পারছি দেশি ছাগলই বেশি, সব দেশি ছাগল। গরুর বাজারের তুলনায় ছাগলের বাজারে ভিড় বেশি, মনে হয় ছাগলের ক্রেতা অনেক বেশি মনে হচ্ছে। অনেক ছাগল দেখতেই পাচ্ছেন আপনারা। না না ছাগলের সারি করার জন্য বাজার কমিটি লোক বসায় রাখছে। অনেক বড় বড় ছাগল, এটা মনে হয় রাম ছাগল, এই দুইটা মনে হয় রাম ছাগল। এই দুইটা দেশি ছাগল, অনেক বড় ছিল। ও মা, অনেক বড়, দেখতেই পারতেছেন। মনে হয় বাজারের সেরা এই দুইটা ছাগলই মনে হচ্ছে। যাই হোক, বাজারটা ঘুরে দেখলাম, আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।